সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। তোকে সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। প্রথমটা তো স্বামী ছিল, কিন্তু দ্বিতীয়টা? নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, স্বামীর সাথেই থাকো, কারণ এক সেকেন্ডের দায়িত্ব তোমার হাজারো পুরুষ নিতে পারবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেবে না, বুঝলে বন্ধুরা? প্রত্যেকটা বাড়ির বউ যদি এরকম হয় তাহলে সে সংসার সোনার সংসার হয়ে উঠবে। কিন্তু মাঝখান দিয়ে দীপঙ্করের ব্যাপারটা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। বন্ধু এমনও হওয়া দরকার যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, আর তেমনি হচ্ছে তুমি। আচ্ছা, এরা বন্ধু। দেখো আমি কি উল্টো পাল্টা ভেবে বলেছি। সে যাই হোক, এরকম বন্ধুত্বের সম্পর্ক খুবই মিষ্টি এবং খুবই মধুর হয়। দীপঙ্কর, শোনো। হ্যাঁ বলো। শুনে যাও। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ধানতেরাসে নাকি সোনা কিনবার রূপো কিনতে হয়, কিন্তু আজকে দেখো ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সোনার চেন কিনেই নিলাম। এই চেনটা তোমাদের দাদা ভাইকে আমি গিফট করলাম। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খুব সুন্দর হয়েছে, কিন্তু দিদি তুমি একবার জলে একবার ডাঙায়, তুমি মানুষ নাকি কুমির? আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ও আমার বউ, এটা ওরই বউ, ঠিক আছে? আমি জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম, মিথ্যা মিথ্যা অভিনয় করেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পেরেছো ব্যাপারটা? আরে এরা ভিডিও বানাচ্ছিল, এদের অ্যাক্টিং কিন্তু মারাত্মক ছিল। কিছু সময়ের জন্য তোমার মনে হচ্ছিল যে মৃণালের বউ আর দীপঙ্করের মধ্যে কোনো শর্ট কল আছে। নমস্কার। এ কি মেয়েরে ভাই, বর থাকতে অন্য পুরুষের হাতে সিঁদুর পড়ছে। একই মাঠে ফুটবল হকি একসঙ্গে খেলা যায় নাকি? নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, স্বামীর সঙ্গেই থাকো। আহা কি জ্ঞান দিচ্ছিল। পরেক্ষণই আবার অন্য কারোর সাথে প্রীত করতে করতে বলছে, প্রেম করা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। শ্রাবন্তী রেকর্ড ভাঙবি নাকি? ভালোবাসা যদি অপরাধ হয়, হ্যাঁ তাহলে আমি অপরাধী। আমি দীপঙ্করকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। প্রথম যাকে বিয়ে করেছিলে মৃণাল, তাকেও তো ভালো পেয়েছিল। আবার দীপঙ্কর, ওই একটা মনে আর কতজনকে জায়গা দেবে? ওটা মন নাকি ইডেন গার্ডেনের মাঠ? আচ্ছা, সুমি নামের সবাই কি এরকম হয়? সুমি নামটা রাখার পরে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, নাকি বাড়ির লোক জানতো যে বড় হয়ে খিলাড়ি হবে, সেই জন্যই সুমি নাম রেখেছে? টাকা পয়সা তো জীবনে অনেক নষ্ট করবে, পারলে একবার এই আদিয়োগীতে এসে দেখো, মহাদেবের প্রেমে পড়ে যাবে। তা তুমি মহাদেবের জায়গায় দীপঙ্করের প্রেমে কি করে পড়লে? ক্রস কানেকশন হয়ে গেছিল নাকি? আদি যোগীর এই স্থান খুবই পবিত্র, সেখানে তোমার মতো চরিত্রের কেউ এসে এই কথা বললে সেই স্থানের বদনাম। পীড়িত করে বিয়ে করলে, বিয়ের পরে আবার একটা পীড়িত করলে, তো অতই যখন বেগ উঠলো একটা ব্যাচেলার ছেলের সাথেই করতে পারছে। শেষমেশ 50 দিয়ে কাজ চালালে। What? Bro, what are you talking about, man? অবশ্য তুমিও সেকেন্ড হ্যান্ড, ও সেকেন্ড হ্যান্ড, মাইনাস মাইনাস তো প্লাসই হয়। অঙ্কে মনে হচ্ছে 25 থেকে বেশি নাম্বার পেয়েছিলে। এটা কি মানা যায় না? মানে এটা কি মানা যায়? কটা ভালোবাসা পূর্ণতা পায় বলো তো? এটা ভালোবাসার পূর্ণতা? পরকীয়ার পূর্ণতা বলে। তোমাদের এই ভালোবাসা আর মুরগি পোষা একই। এইরকম ভালোবাসা আমরা আমাদের ফেভারিট খাবারকে বাসি, রাতের বেলা খাই, সকালবেলা ঝেড়ে দিয়ে আসি। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। এই তো 3 নাম্বার পৃথিবী পাওয়া গেছে। 2 পৃথিবী বাংলা সিনেমা করেছিল, আর এই 3 পৃথিবী ছোট নীল সিনেমা করবে। বিয়েটা আমরা সত্যি করেছি না মিথ্যে করেছি, এটা কাউকে বিশ্বাস করানোর আমাদের কোনো দরকার নেই। না না, দরকার আছে। আমরা সবাই খাওয়া দাওয়া, কাজ বা ছাগামুদ বন্ধ করে বসে আছি তোমাদের এই সত্যটা জানার জন্য। প্লিজ। যাই হোক, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করেছি, এটা হচ্ছে সত্যি। কংগ্রাচুলেশন, তোমাদেরকে পরকীয়াশ্রী মেডেল দেওয়া। ধন্যবাদ সবাইকে। কিন্তু এখানে থেমে থাকলে হবে না, আরো বিয়ে করতে হবে। সমাজকে দেখাতে হবে যে তুমি একটা বাঁশে না, পুরো বাঁশ ঝাড়েই সন্তুষ্ট। কিন্তু মানুষকে আমি ভালোবেসেছি ঠিকই, সবাই আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমি কারো সম্মান দিতে পারলাম না। ভগবান আমার মতন মেয়ে যেন পৃথিবীতে আর কোনো ঘরেই যেন না দেয়। এতটাও সত্যি কথা বলা তোমার ঠিক হচ্ছে না। তুমি কি জানো না এই যুগে সত্যবাদীদের কোনো দাম নেই? আর তাদের কথা একবার ভাবো তো, যারা তোমাকে নিজের আইডল ভাবে, যারা তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, যারাও ভেবে নিয়েছে যে আমরাও দুটো বিয়ে করবো। না আছে না, যারা তোমাকে ফলো করেছে, যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে। তোমার এই অবস্থা দেখার পর তাদের অবস্থাটা কি হবে? তাদের তো হার্ট ব্রকেন হবে, ডিপ্রেশনে চলে যাবে তারা। না মরবে না, মরলে তো বাঁচাই যেত। অনেকদিন পর ঘরের থেকে বেরোলাম 3 জন। বাবারে, ভাই তুই দীপঙ্কর নাকি দমকল? এতদিন ঘরের মধ্যে কি করছিলিস? নামটাও দেখো, দীপঙ্কর। দীপঙ্কর
নামও বলছে যে কর, সেই জন্যই তো এতদিন পরে ঘর থেকে বেরিয়ে। ভাই দীপঙ্কর একটু টিপস দে, 5 মাসে 500 বউ পালিয়েছে বারাসাত থেকে, আর যেন না পালায়। যাদের যাদের মনে সন্দেহ আছে যে বউ পালাতে পারে, দীপঙ্করের সাথে যোগাযোগ করো। আজ হঠাৎ করে এইভাবে দীপঙ্করের মন খারাপ হয়ে যাবে সত্যি আমি বুঝতে পারছি না। এত করে জিজ্ঞাসা করছি কেন তুমি মনটা খারাপ করছো, কিছুতেই বলছে না যে কি হয়েছে। পেট্রোল শেষ, একটা গাড়িতে একটাই ইঞ্জিন থাকে, আর সেই হিসেবে ট্যাঙ্কির ক্যাপাসিটি সেরকম হয়। ডবল ইঞ্জিন চাপিয়ে দিলে পেট্রোল ফুরিয়ে তো গাড়ি মুখ থুবড়ে পড়ে থাকবেই। বন্ধুরা অনেকেই বলেছো দাদা আমরা একজন পাই না, তুমি দুটো বউ নিয়ে সংসার করো। দুটো বউ কোথায়? বউ তো একটাই, আর একটা তো ল্যাম্প পোস্ট। বর আরো একটা বিয়ে করে এনেছে, আর এর কোনো ব্যাপারই না। ওকে বিস্কুটের ভাগ দিতে চায় না, আরে বরের ভাগ দিয়ে দিয়েছে। এসাদের ভাগ হবে না। এর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে বরের সলতেটাই কেড়ে নিত। অনেক নাম কামিয়েছি, আর সুমি অনেক টাকা পয়সাও কামিয়েছে। ও মদ না, এ তো ডুবে ডুবে জল, না না চুষে চুষে ফল খাচ্ছে। টাকা লুটে নেওয়ার এই টেকনিক। ও কোয়েল দিদি, তোমার চরণে নমস্কার। আমি তো ভাবছিলাম তুমি ল্যাম্প পোস্ট, কিন্তু তুমি তো দেখছি এই গেমের মেন হোস্ট। আর আমরা তিনজনকে প্রচুর ভালোবাসি, প্রচুর। লাভ ট্রায়াঙ্গেল। না তেল মেরে যাও, যতদিন এই মাল আছে এই খেলা এইভাবেই চালিয়ে যাও। আজকে আমি ওরে বাবা, তো লাভ অ্যাট অল সাইড। তাই তো ভাবি একজন স্ত্রী শুধুমাত্র টাকার জন্য তার স্বামীকে এইভাবে লিজ দেবে? তিনজনকে প্রচুর ভালোবাসে। কেমন ভালোবাসে দেখলে? এরা কোনো দিক থেকে কমতি রাখেনি ভাই, অলরাউন্ডার। এবং করে সাইলেন্সার যখন ঠান্ডা হয়ে যায়, এই 2 ইঞ্জিন ঘষাঘষি করে নিজেদের গরম রাখে। আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউয়ের নিজের দিদি। ভাই দীপঙ্কর, তুই মানুষ নাকি মানহুস? তুই দীপঙ্কর নাকি 12 ভাতারিদের বর? 4টে খেয়ে সিঁদুর পরিয়ে এখন বলছে আমার বউয়ের নিজের দিদি। ওকে না লুঙ্গি পরিয়ে গাছের ডালে উল্টো করে টাঙিয়ে তো সাইলেন্সারের মাথায় ফেভিকল কাঠের গুঁড়ো দিয়ে জয়েন করে দিতে। কর যত খুশি বিয়ে, যতই ঘোড়া টেপো, গুলি আর বেরোবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।